পোশাক দিয়ে যদি কেউ ফতুয়া চিন্তা করতে চায় বা পোশাক দিয়ে যে শরীয়তের সমাধান দিতে চায়, এটা সমস্যা, মানে সমস্যার গোড়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি মোহাম্মদ আলী বলছি, টাঙ্গাইল থেকে ভাই। মোহাম্মদ আলী সাহেব, টাঙ্গাইল থেকে। জি ভাই বলেন। আমি আপনাদের এই চ্যানেলটা আমি দেখি সাধারণত আর কি। জি। অনেক কিছু মোটামুটি ভালোই লাগে। এই যে আমাদের যে তাবলীগ জামাতের দুইটা ভাগ হয়েছে, তো আমি নিরপেক্ষ দৃষ্টিতে কতগুলা এই বিষয় আমি শুধু উত্থাপন করতে চাই, কয়েকটা পয়েন্ট। তো এইটার আমি রিসার্চ করে দেখলাম যে এই বিষয়টা ওই আসলে দিল্লি নিজামুদ্দিনের সমস্যা, এটা মূলত সেখানকার সমস্যা। জি। কিন্তু এই বিষয়টা নিরপেক্ষভাবে আমি দেখলাম যে এটা বাংলাদেশের আলেমদের বা এই যে মানুষের এই তাবলীগ জামাতের কোনো সমস্যা মূলত ছিল না। এটাকে এখানে এই যে টাইনা টুইনা নিয়ে আসছে। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আখলাক টিভি রেকর্ড করবে এবং পাবলিশ করবে। সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যা বলবেন, আমি কিন্তু আপনার সাথে কোনো বাহাস অথবা কোনো ডিবেটের জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি ফোন করেছেন, যেহেতু আপনি ফোন করেছেন সেহেতু আপনি যা বলবেন, আমি যেটা বলবো আপনি বলবেন, আমি শুনবো, তারপরে আমি বলবো, আপনাকে শুনতে হবে। সমস্যা নাই, জি বলেন। আমিও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বললাম। জি বলেন। কারণ এটা আমার কাছে অনেক, মুসলমান হিসেবে আমার কাছে অনেক একটু খারাপ লাগছে। অনেক আপনার কাছে সমস্যাটা কি মনে হয়েছে সেটা বলেন। আপনি প্রথমে যেটা বললেন যে এটা নিজামুদ্দিনের সমস্যা ছিল, সেটা বাংলাদেশে ছিল না, বাংলাদেশে টেনে টুনে এনে সমস্যা করা হয়েছে, একটুকু আমি বুঝছি। তো এরপরে আপনার অভিযোগ কি বলেন? এখন আমার মনে হয় যেটা আমি যেটা সমাধানের সোর্স হিসাবে আমি বলতে চাই, আপনারা আলেম মানুষ, আপনারা বুঝবেন। আমি নিরপেক্ষ দৃষ্টিতে এটা একটা সমাধানের যদি সোর্স খুঁজি, তাহলে তার দেখছি যে ওই জন্যই ওই পয়েন্টের উপরে বললাম যে মূলত আমি দেখছি এটা নিজামুদ্দিনের ওই যেটা বললেন যে এটা নিজামুদ্দিনের সমস্যা টেনে টুনে বাংলাদেশে আনা হয়েছে। বাংলাদেশে কে আনলো টেনে টুনে? না রাখেন, আমি পয়েন্টটা একটু জি বলেন বলেন। আমি যতটুকু জানতে পারলাম সোর্স ইনকোয়ারি করে যে মূলত এই বিষয়টা অনেক দিন আগে, অনেক বছর আগে মাওলানা সাদ সাহেব এবং তার এই যে উস্তাদ মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা ইয়াকুব সাহেব, মাওলানা আহমদ লাট সাহেব, এই আরো তাদের উস্তাদদের সাথে ওনার দ্বিমত আসলে ওখান থেকে শুরু হয়েছিল। এই দ্বিমতের কারণে যে মাওলানা সাদ সাহেব তো ওনাদেরই ছাত্র। আমি আরেকটু জানলাম মাওলানা সাদ সাহেবের বাবা মাওলানা হারুন সাহেব, তো এই মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নাকি যে ওই মাওলানা হারুন সাহেবের বাবারও উস্তাদ। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা করলাম যে বিষয়টা ওখানে তাদের মধ্যে এই তো উনি মাওলানা সাদ সাহেব যে একটু ধর্মীয় ভাবে বিতর্কিত মাসলা, উনি যদিও মুফতি না তবু ফতোয়া এগুলা দিত, সেটা নিয়ে আমি যতটুকু জানলাম যে ওনার ওস্তাদরা তো ওই নিজামুদ্দিনই ছিল। তারা এটাকে ভেটো দিছে বা তার সংশোধন হওয়ার জন্য বলছে। ওনার সাথে এই ওনার উস্তাদদের আমি যে দৃষ্টিতে দেখলাম, ওনার সাথে ওনার উস্তাদদের সঙ্গে মূল সংঘর্ষটা ওই আভ্যন্তরীণ ভাবে নিজামুদ্দিনই হয়েছে অনেক বছর আগে। যখন জানতে পারলাম যে উনি মাওলানা সাদ সাহেব ওনার উস্তাদদের কথা মানতে চান না, তাদেরকে অনেক অপমান অপদস্থ করছে, সেই হিসাবে ওই উস্তাদরা মাওলানা ইব্রাহিম দেওলা ওনারা বিভিন্ন জায়গা থেকে আসছিল, বিভিন্ন প্রদেশ থেকে তারা সেখানে চলে গেছেন, নিজামুদ্দিন থেকে ছাড়ে চলে গেছিলেন এবং এখনো বোধহয় তারা নিজামুদ্দিনে ফেরত আসেন নাই। এটা হলো মূলত এই জিনিসটাই শুরু। আর ওই যে আরেকটা জিনিস জানলাম যে উনি এক সময় একটা ঘটনা জানলাম যে ভোপালে বা ওই ওখানে এখানে একটু ক্লিয়ার করবেন মোহতারাম। আপনি যে বললেন যে ওনার উস্তাদদের সাথে ওনার দ্বিমত হয়েছে, যে কারণে ওনার উস্তাদরা নিজেদের অবস্থানে বা এলাকায় ফিরে গেছেন, নিজামুদ্দিনে এখনো ফিরে আসেননি। এই দ্বিমতটা কি কোনো ধনসম্পদের দ্বিমত নাকি ধর্মীয় কোনো মাসাইলের দ্বিমত? এ ব্যাপারে আপনি কতদূর জানেন? আমি যতটুক আমার রিসার্চ করছি সেটা অনেকদিন আগে থেকেও করছি, যেটা আমি আপনাকে ওটা বলতে চাই না যে কিভাবে এটা আমি যখন দেখছি যে এত বড় একটা কিছু হইতেছে যে মুসলমানের মধ্যে তাবলীগ জামাত এত তারা আমি এটা এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম, সরি আমি আপনাকে যে আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম যে যদি এটা পারিবারিক বা অর্থ সম্পদের কোনো ব্যাপার থাকতো তাহলে কিন্তু মুসলিম জাতির বিষয় না। যদি ধর্মীয় ব্যাপার থাকে তাহলে কিন্তু মুসলিম জাতির, মুসলিম উম্মার, বিশেষ করে আলেমদের দায়বদ্ধতা আছে। জি বলেন।
তাহলে আপনি বললেন যেটা ধর্মীয় বিষয়। এই পয়েন্টটাই আমি নিরপেক্ষ দৃষ্টিতে বের করছি যে মাওলানা বলছেন যে মসজিদ এবং মাদ্রাসার মসজিদের ইমামরা মাদ্রাসার উস্তাদরা যে টাকা পয়সা নেন, হাদিয়া নেন বা বেতন নেন, এটা একটা এদের চাইতে একটা এটা খারাপ জিনিসটা আমি বলতেও চাই না। যাই হোক, একটা বিতর্কিত ব্যাপার আছে যে আমি বুঝতে পারছি আপনার কথা, এটা আমরা জানি সবাই। হ্যাঁ হ্যাঁ বলেন। জিনিসটা শুনতেও কত, আর তাহলে তো আমি রিসার্চ করে দেখলাম যে মাওলানা ইলিয়াস সাহেব নাকি উনি 10 বছর সারানপুর মাদ্রাসায় উনি পড়ালেখা করে উনি উনি তো আরেকটা জিনিস আমি আপনি বলতে চাই, আমি অনেক ইউটিউবে দেখছি মাওলানা সাদ সাহেব কিন্তু ইলিয়াস সাহেবের নাতি না, উনি হলেন পুতি। এই জিনিসটা ভুল করে অনেকে, যে এই কথাটা কিন্তু আসলে সঠিক না। উনি অনেক, এটা আমি রিসার্চ করে বের করছি, কারণ আমি বের করলাম যে মাওলানা ইলিয়াস সাহেবের ছেলে হলো মাওলানা ইউসুফ, মাওলানা ইউসুফ সাহেবের ছেলে হলো মাওলানা হারুন অথবা মাওলানা ইয়াহিয়া, বা মাওলানা হারুন সাহেবের ছেলে হলো এই সাদ সাহেব। কাজেই এটা পুতির নাতি হবে না, পুতি হবে একটা বিষয়। এখন বিষয়টা যেটা আমি ফাইন্ড আউট করছি যে মাওলানা সাদ সাহেবের যে ফতোয়া, উনি যতটুকু বুঝতে পারছি উনার জল্পনা কল্পনা, এবং উনি দাওয়াতের কাজটাকে এমন পর্যায়ে এটা সীমা লঙ্ঘন করার মতো আমি বলতে পারি যে উনি এমন দাম দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে দাওয়াত ছাড়া উনার মাথায় আর কিচ্ছু বুঝে না। শরীয়তের দাওয়াত ছাড়া অনেক যে কাজ আছে সেগুলোকে উনি হেয় প্রতিপন্ন করে নিজের মন গড়া দাওয়াতকে প্রাধান্য দিতে গিয়া উনি এই মন গড়া মনের কাল্পনিক বিষয়গুলা উনি আসলে বই পুস্তক পড়া যে বলেন কিনা এটা আমার সন্দেহ। উনি, আমার মনে হয় না যে উনি কোনো দলিল হিসাবে যে একটা কথা বললাম যে একটা ফতোয়া দিয়ে দিলাম, এই ফতোয়ার ভিতরে কোরআন হাদিসের আলোকে একটা দলিল যে দায়ের করতে হবে, উনি এই দলিল গুলা দেন নাই। তাতে উনি যতগুলো কথা বলছেন, ওই যে আরো অনেক কথা বলছেন যে আল্লাহ কাছে হেদায়েত থাকলে তাহলে নবী পাঠাইলো কেন, মানে দাওয়াতের গুরুত্ব, মুসা আলাইহিস সালামের, আমি সমস্ত কিছু যেটা পাইছি যে মুসা আলাইহিস সালামের ঘটনা উনি কিছু বলছেন, ওটাও আমি তখন জানতাম যে এই কথাগুলা উনি যত কিছু বলছেন উনার, এবং আমরা মহতারাম ওনার যে বিষয়গুলো আছে ওইগুলো তো অনেক লম্বা ব্যাপার, আমরা ওগুলোর আলোচনায় না যাই। আপনি যেটা বলতে চাইছেন সেটার মধ্যে আমরা যাই। জি, শরীয়তের বিষয়, জি শরীয়তের বিষয়। জি, আমার জানা মতে, আমি তো কোনো আলেম না, হাফেজ না, তবু আমি যতটুকু রিসার্চ করছি ওনার কথাগুলো মানে সাংঘাতিক রকমের শরীয়ত বিরোধী কথা, শরীয়তের সাংঘর্ষিক কথা, সাংঘাতিক ভাবে। এই জিনিসটা যারা না বুঝে, শরীয়তকে না বুঝে, আরেকটা জিনিস আমি বলি, আমি যতটুকু বুঝতে পারছি যে ওই যে ওনাকে যারা অনুসরণ করেন অনেকেই এই যে এমন ওনাকে মহব্বত করতে গিয়ে এমন মাতাল হয়ে গেছে যে এই যে আমরা তো মনে করি যে মুসলমানের মূল কাহিনী হলো আল্লাহকে মানতে হবে। আমরা যেমন আমার বাচ্চাদেরকে শিখাই যে তোমার আল্লাহকে মানতে হবে প্রথম, তারপরে নবী, তারপরে মা বাবা, তারপরে উস্তাদ, তারপরে মুরব্বী বড়জন, এরকমও শিখাই আমরা বাচ্চাদেরকে। তারা কিন্তু কোরআন হাদিসের কথা না চিন্তা করে সাদ সাহেব কি করছে, সাদ সাহেব কি বললেন, হযরত জি কি বললেন, এগুলো দেখছি আমি। এটা সঠিক না, এটা অত্যন্ত একটু মানে এটা মানে অনেক ভুল কথা। এটা মানে জিনিসটা হবে যেটা সাদ সাহেব কি বললেন এটা আমার দেখার বিষয় না মুসলমান হিসেবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সাদ সাহেবের অনুসারীরা অনেকেই লিমিট ক্রস করছেন, যেটাকে সীমা লঙ্ঘন বলা চলে শরীয়তের ব্যাপারে। জি বলেন। না, শরীয়তের সীমা লঙ্ঘনকারীরা আমি মনে করতে পারি, কারণ হলো আমি ওনাদের বয়ান বক্তৃতায়ও আমি বসছি কোনো সময় কইতে, যেমন ওনারা এই যে বিষয়গুলা যে কোরআন হাদিস আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন, হাদিস কি বলছে, আরে মাসলাক কি বলছে, উলামায়ে কেরাম কি বলছে, তো এই কথাটা বাদ দিয়া উলামায়ে কেরামের পরিবর্তে কিন্তু ওনারা সবসময় সাদ সাহেবের কথা বলছেন। কিন্তু সাদ সাহেব যে অত বড় এমন মুফতি, এত ফতোয়া দেনিওয়ালা না, তার উস্তাদরা যে, এবং উলামায়ে কেরামের সাথে সাদ সাহেবের এমন কোনো তুলনা হয় না। কারণ সাদ সাহেব একটা বংশের পর্যায়ে হিসেবে, আমি যখন বংশকে দেখতে যাব এটা জিনিসটা তাহলে আমার ভুল হয়ে যাবে। জি, মানে ইলমের ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা বা যোগ্যতার দরকার, এখানে বংশের বিষয়টা না। জি জি, আমরা একটু অনেকক্ষণ কথা হয়ে গেল। আপনি যে বিষয়টা বলছেন, জি জি জি, যে বিষয়টা বলছেন যেটা ধর্মীয় ব্যাপার, এটা আমরা বুঝলাম। সামনে জি বলেন। আরেকটা জিনিস আমি আপনাকে আলোকপাত করতে চাই। 2015-এ যে আমি যতটুকু জানলাম যে জিনিসটা মেইন বেশি মানে সবচেয়ে ব্রাস্ট আউট হলো পাকিস্তানের
সবাইকে এরকম জানলাম যে উনি ওই যে কতগুলো সূরা, এই যে আমি বলি যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ উনি ছিলেন আমির, তারপর মাওলানা ইউসুফ, তারপরে মাওলানা এনামুল হাসান, কিন্তু মাওলানা এনামুল হাসান সাহেব যখন চলে যান আমিরত্ব তো ক্লোজ করে দিয়েছেন, তখন ওইখানে আমি জানতে পারলাম উনি সূরা বানায়, সূরার জন্য জিম্মাদারি দিয়ে গেছিলেন, তারা সূরা বানায়া এই কাজটা চালাইছে 20-25 বছর আমার মনে হয়, এরকম হয়তো হইতে পারে, আপনারা জানেন ভালো, লম্বা সময়। তখন এই যে সূরার মেম্বার গুলা আমাদের এখানে জানলাম যে বাংলাদেশে কে ছিল, হাজী মুকিত সাহেব ছিল, এতটুকু আমি জানলাম। হাজী মুকিত সাহেব মারা যাওয়ার পরে তো ওনার পরিবর্তে কোনো মেম্বার নেয় নাই, এরকম করতে 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 নাকি সাদ সাহেব নাকি এটা সবসময় এটাকে বাধা প্রদান করতো, ভেটো দিত, শেষ পর্যন্ত সবাই যখন মারা গেল গা, কতজন 9 জন বা এরকম ছিল, হয়তো 11 জন বা 9 জন সূরা মেম্বার ছিল, কিন্তু তার মধ্যে থেকে যে আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তানের, উনি আর এই সাদ সাহেব রইলেন, মাল্লা সাদ সাহেব। তখন আব্দুল ওয়াহাব সাহেব জানলাম যে সাদ সাহেবকে সহ সারা এই যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার উলামায়ে কেরামদেরকে ডাকছিলেন, তখন 13 সদস্য বিশিষ্ট একটা মজলিস সূরা বানাইছিলেন সারা বিশ্বের কাজের জন্য। উনি ওই 13 সদস্য বিশিষ্ট মজলিসের সূরার মধ্যে সাদ সাহেব ছিলেন, কিন্তু উনি নাকি ওই পরের দিনই নাকি উনি উইদাউট নোটিফিকেশন উনি দেশে গিয়া উনি তখন জানলাম যে ওই নিজে আমিরত্ব দাবি করছে, এবং উলামায়ে কেরাম এবং ওনার উস্তাদরা যখন বলছিল যে না এইভাবে তোমার আমির হওয়া উচিত না, উনি বলে যে সূরা মানি না, তাহলে তো উনি রায়বন্ডে গিয়ে তো দস্তখত করে আসছিলেন, জানলাম যে 13 সদস্য সূরার মধ্যে উনি একজন, তাহলে উনি দস্তখতই বানি করলেন কেন? তো যখন যাইয়া এই ইন্ডিয়াতে গিয়া জিনিসটা উনি করলেন, এটা যে ডিনাই করলেন এবং বললেন যে আমি এটা আমিরের মাধ্য দিয়ে চলতে হবে, আগেও চলছে, এখনো আমি পুরানা দিনের কথা সময় উনি বলছেন যে আমিরের মাধ্যমে দিলে এটা ভালোভাবে চলবে এবং আমি আমির, তোমরা আমাকে মানতে হবে। যারা তখন ওনাকে যে অবজেকশন দিছিল যারা, এবং দেখি বলছে উনি এটা কথাটা এরকম আছে যে না আমাকে যদি তোমরা আমির না মানো তাহলে তোমরা জাহান্নামে চলে যাও। এই কথার এগুলো শুরু, এগুলোতে দিয়ে তো এখন বাংলাদেশের এই বিষয়টা কেন আসবে? পাকিস্তান যখন জানলাম যে পাকিস্তানে যখন উনি স্বঘোষিত আলেম, আপনি আছেন কি আমার সাথে? জি জি, আমি আপনার কথা শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু আমার দাবি ছিল যে, আমার দাবি ছিল না মহতারাম, আমার দাবি ছিল যে আপনি বললেন যে এটা টেনে টুনে বাংলাদেশে না না, আমি কিন্তু ওই জায়গাটায় কয়েকবার আপনাকে ইন্টারাপ্ট করালাম, কিন্তু আপনি যেভাবে লম্বা ঘটনা শুরু করেছেন, আমারও তো আসলে সময় কম, আপনারও সময় কম, একটু সংক্ষেপ করবেন প্লিজ, বলেন। আমি শর্ট করে দিচ্ছি, আমি যতটুকু জানলাম উনি যখন নিজামুদ্দিনে গিয়া স্বঘোষিত আমির দাবি করলেন, ওই সময়ে বাংলাদেশ থেকে আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম জানতে পারলাম ওনার ভক্ত একজন লোক, ওরা পারিবারিক দিক থেকে ওনার খুব মুআমালা মুআশারা ছিল, উনি ওই রায়বন থেকে চলে আসছিলেন, আইসে এই যে উনি যে এখন আমার প্রশ্ন হইলো যে পাকিস্তানে রায়বন্ডে এটা নিয়ে সমস্যা হইলো, এবং ইন্ডিয়াতেও যেমন ভাষাগত দিক থেকেও ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এটা অনেকটা মিল আছে, সেটাই পাকিস্তানে কোনো সমস্যা হলো না, কারণ পাকিস্তান মাওলানা সাদ সাহেবকে নিষেধ করলো যে তুমি আমাদের এখানে এই ঝামেলা করে আসতে পারবে না, তুমি সঠিক না হওয়া পর্যন্ত। আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেব যদি এইভাবে উনাকে নিয়ে টানাটানি না করতো, পাকিস্তানে তো সাদ সাহেবকে নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু পাকিস্তানে ওনার নিয়ে কোনো টানাটানি কর্মীওয়ালা লোক নাই পাকিস্তানে, এটা হলো আমার চিন্তা করে এটাই আমি ধরতে পারলাম যে ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেব উনি আলেমদেরকে ওভারটেক করে, আলেমদেরকে বুড়ি আঙ্গুল দেখায়া যে আলেমদের কি কি বোঝে দাওয়াতের কাজ, এই কথা আমি তো এটা তো আমি বুঝতে পারলাম যে উনি কেন এই ভেজাল বাজাইতে গেল, নিজের ঘরে আলেম, নিজের দেশে আলেম, উনি ওখানকার কাকরাইলের শুরা মেম্বার, তো উনি আলেমদের বাদ দিয়া আবার এই ইন্ডিয়াতে এই সাদ সাহেবের এমন করে মানতে হবে, এই প্রশ্নেই তো সমস্যাটা আমি দেখি। যে কাজেই মূল কথা হলো যদি আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিফুল শাহ তার যে নিজস্ব একটা পরিষদ যারা তার সাথে আছেন, তারা যদি এটা মাইনা নেয় যে না আমার ইন্ডিয়াতে যাওয়ার দরকার নাই, এখানে আমাদের আলেম আছে, তাদেরকে যদি আপনারা বুঝে সামনে পারেন তাহলে তো শেষ হয়।
কিন্তু আপনি অনেক লম্বা ইতিহাস বললেন, আমি আসলে এমনি ব্যস্ত, এদিকে ইশারার আজানও হয়েছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার এই বক্তব্যে আমি যা জানলাম বুঝলাম, তাতে আমি মনে করি যে আপনি বলতে চাইতেছেন পাকিস্তানে গন্ডগোল নাই, মানে ওয়াসিফুল ইসলাম সাহেবের মতো ওখানে কেউ নিয়ে টানা হেঁচড়া করে না এতাত অংশের, যে কারণে ওখানে গন্ডগোল নাই। এখানে ওয়াসিফুল ইসলাম সাহেব টানা হেঁচড়া করেন বিদায় গন্ডগোল হয়। আপনি কি এটা দাবি করবেন? আমি এটাই মনে করি যে আমাদের বাংলাদেশ থেকে যাইয়া নিজে এখানে কিন্তু ওনারা তো দাবি করেন যে তাবলিগের মূল কাজটা তো কাকরাইল, আর কাকরাইল তো নিজামুদ্দিন অনুসারী হয়েই চলে বা অনুসরণে চলে, তাহলে নিজামুদ্দিনকে বাদ দিয়ে আপনি কিভাবে চলবেন? আপনার দাবিতে আমি মনে করতেছি যে আপনার বক্তব্য হলো নিজামুদ্দিনের ঝামেলা নিজামুদ্দিনে থাকুক, আমরা বাংলাদেশে তাবলিগের কাজ বাংলাদেশের মতো করি, এখানকার আলেম ওলামাদেরকে নিয়ে করি। এটা আপনার বক্তব্যে আমি বুঝছি। তাইলে ওনাদের দাবি কি করবেন? ওনাদের যে দাবি নিজামুদ্দিন তো মূল মার্কাজ, কাকরাইল তো চলে নিজামুদ্দিনের অনুসারী হয়ে, এখানে কি হবে দিলে? না না, তাহলে পাকিস্তান রায়বন কার হিসেবে চলে? ওখানে দাওয়াতের কাজ চলে না? নিজামুদ্দিন কি কোনো কোরআন হাদিসের আল্লাহ প্রদত্ত কোনো কিছু জায়গা? এটা তো আবার আরেকটা গুমরাহি আমার মতে। কারণ হলো আরেকটা চুক্তি দেখে আপনাকে, দেখেন সারা বিশ্বে অস্ট্রেলিয়াতে কাজ চলছে না, ওখানে আলেমরা কাজ চালাচ্ছে না, ওখানে যদি স্বেচ্ছাসেবক অনুসারী থাকে তো তারা তাদের মতো কাজ করে। আমেরিকা চলছে না, ইউরোপে চলছে না, লন্ডন চলছে না, এই আরবে চলছে না, দক্ষিণ আমেরিকা চলছে না, সারা বিশ্বে চলছে নিজামুদ্দিন ছাড়া যারা আলেমদের পক্ষে। এবং আমার সার্ভে আমি ফাইন্ড আউট করছি সারা বিশ্বের ওই স্বেচ্ছাসেবক অনুসারীদের অনেক সময় বলে, আমি এই কথাটা আপনি বলতে চাই, স্বেচ্ছাসেবক অনুসারীরা যে বলে আমাদের পক্ষে আলেম আছে, জানেন পার্সেন্টেজ 1000 মানুষের মধ্যে যদি 10 জন হয়, এই 3 জন হয়, আপনি কি এটাকে কোনো পার্সেন্টেজে ফালাইতে পারবেন? ওটা ব্যতিক্রম। এই কথাই বলতে চাই, সারা বিশ্বে আমি যতটুকু পাইছি 99.99% আলেমরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার মুহতামিম উস্তাদরা, মসজিদের ইমামরা সব এক লাইনে, আর 4-5 জন আলেম মনে করেন স্বেচ্ছাসেবীর পর। তাহলে এদিকে আউলারা বলে আলেম আছে, এদিকে হইলো এটা পার্সেন্টেজও তো মিলে না। কাজেই সারা বিশ্বে কেমনি করে ওলামায়ে কেরামদের এটা তবলিগ চলে, তারা তবলিগ। আমি মনে করি ওলামায়ে কেরাম তবলিগ বুঝে না। মাওলানা জুবাইর সাহেবটা বাদ দেন, বাংলাদেশে লক্ষ কোটি আলেম, এরা তবলিগ বুঝে না। আর ইঞ্জিনিয়ার ওয়াসিফুল সাহেব এমন বুঝা দিচ্ছে যে আমি মনে করি সাদ সাহেবের ছাড়া ওনার দিন ধর্ম আর ওনার অনুসারীদের এর একটা পথভ্রষ্টতা, এটা একটা গুমরাহি কথা এবং গুমরাহি লাইন। এবং এটা যতক্ষণ পর্যন্ত তারা না বুঝবে, তারা ভুল পথে আকীদাগত দিক থেকে জায়গা, আর এরা যে জায়গা নিয়ে ঝগড়া করে, আরে দিন নিয়ে ঝগড়া, ইমান চলে যেতেছে, এটা জায়গাতে কি হবে? ওই তো ওই টুঙ্গির জামাতে পরেই থাকবো ঘোড়ার ডিম। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা আপনার এই কথাকে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আপনি যে দাবি করছেন এটা একজন আওয়াম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, এবং আমি আপনার বয়স জানি না, আপনার কণ্ঠ বলে যে আপনি বয়স্ক মানুষ, তো সেই হিসেবে আমি আপনার কথাগুলোকে আমি 67 বছর বয়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এটা এনাদের যে এই যে আমার মনে অনেক কষ্ট মনে হয়, আমি খুবই দুঃখিত আপনাদের সময়টা নিলাম। এই যে এই বিষয়টা বাংলাদেশে এইরকম মানুষ খুন করা, এইরকম পর্যায়ে এটা প্রশ্নই হওয়া উচিত না। আমি মনে করি জায়গা, মানুষ, ঘর, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের ধর্মে তো এগুলো বলেও না। একমাত্র আমি যতটুকু জানি ওলামায়ে কেরামদের সাথে থাকতে বা শুই না, যে মক্কা, মদিনা, হেরম শরীফ, যেটা মক্কা শরীফ 1 টাকা নামাজ পড়লে 1 লক্ষ টাকা, হেরম শরীফ আবার মদিনায় যে 50,000 টাকাতে সব, এরকম মসজিদে আল আকসা, এগুলোর মর্তবা কোরআন হাদিসের দলিল আছে। কিন্তু ওই যে বলে এই যে নিজামুদ্দিনের কি কোরআন হাদিসে কি দলিলটা আছে, এটা আমার বুঝে আসে না। না না, নিজামুদ্দিন তো জাস্ট একটা এরিয়া, বা এখানে মসজিদ আছে, মার্কাজ আছে, বাস এতটুকুই। দুনিয়ার অন্যান্য জায়গার মতো নিজামুদ্দিন এমনই। তবে এখান থেকে দাওয়াতি কাজ হয়, সেই হিসেবে এটার আলাদা মর্যাদা আছে। কিন্তু যদি সেটা বাড়াবাড়ি করা হয় জায়গা নিয়ে, তাহলে অবশ্যই সেটা বাড়াবাড়ি, এটা গ্রহণযোগ্য না। শুনেন, আমি আবার এটা বলি, বাড়াবাড়ি হোক বা না হোক, কেউ যদি কোনোদিন মনে করে যে নিজামুদ্দিন একটা জায়গা, সেখানে আমার হেদায়েতের সাথে কোনো জড়িয়ার কোনো কাহিনী আছে, তো আমি মনে করি তার সঠিক ঈমান নাই। না, সমস্যা আপনি যা মনে করতেছেন এটা ঠিক আছে, এরকম কিছু মনে করলে এটা তো শিরকি কথা, তার ঈমানের মধ্যে সমস্যা হবে। জি, আরেকটা কথা,
জি। আরেকটা মোহতারাম, আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমি যেটা অনেক কষ্ট পাই যেগুলা সাধারণ একটা জিনিস, এটা এরা 40 বছর তাবলীগ করে কি কোরআন হাদিস শিখছে, তারা বলে শিরক মুক্ত ঈমান। তো এই বয়ান করতে করতে তো শিরক মুক্ত ঈমান, তো তারা তো শিরকের ভরা ভিতরে দেই। এই যে সাদ সাহেবের অনুসারী যারা, এরা যেভাবে কথাবার্তা, যে মারধর দাঙ্গা হাঙ্গামা যেভাবে করে, তাদের আচরণ গুলা, আমি এটা বলতে কি বলবো, কষ্টে দুঃখে আমি বলি যে সাধারণ একটা জিনিস, একটা ইঞ্জিনিয়ার মানুষ, উনি কি ইঞ্জিনিয়ার মানুষ, উনি কোরআন হাদিস রিসার্চ করছে কোন। আরে আবার একটা জিনিস, আরে শুনে, আমি হয়তো বিতর্কিত একটা মানুষ, আমি বলি বিতর্ক ভাবে যে এই আমার পোলাপানের বলে বড় বড় পাগড়ি পরলে আর লাড়ি হাতে ঘুরলে, পাবড়ি রাখলে, আর এই বহুত জুব্বা টুব্বা পরে আমি ঘুরলাম, আমার এটার দ্বারা মুসলমানের কোন হাকিকতটা আমি বহন করতেছি? এটা তো অন্য মানুষে পড়তে পারে, এটা বাহ্যিক একটা তো হিন্দু পড়তে পারে, এটা তো দিন না, এটা তো কোনোদিনই বোঝা যাবে না যে তার ইমানের পরিচয় হবে তার জবান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমল, তার কথাবার্তা, কোরআন কতটুক মানে, হাদিস কতটুক মানে, কতটুক জানে, কতটুক মানে। তো কোরআনে যেটা বলে নাই, হাদিসে যেটা বলে নাই, আমি জুব্বা পাগড়ি ঢাল্লা পাগড়ি 5টা পয়রা নিয়ে আমি যদি ঘুরি, আমি কি ফতোয়া দিতে পারবো? এটা কি কোনো ফতোয়া? আমার মাথায় যদি টুপিও না থাকে, এটা ফরজ ওয়াজিবের কোনো পর্যায়ে পড়লো না, কিন্তু আমি যদি কোরআন হাদিস সঠিকভাবে বলি ইমানি লাইনে, আমার সেটা হইলো সবচেয়ে, আমি পাগড়ি পরে একটা ফতোয়া দিয়ে দিলাম, ওটা হইলো নাকি? না, এটা চলবে নাকি? এটা হয় না। লেবাস শুনেন, শিখেরা পাগড়ি পরে, এই ইহুদিদের দেখছি টুপি পরে, এই যে আমাদের ছোট ছোট টুপি পরে। তো এই যে লেবাস, ইহুদিদের দাড়ি আর শিখদের দাড়ি দেখলে কল্পনা করতে পারবেন না। কাজেই এই জিনিসগুলো, বাহ্যিক যে লেবাস, বাহ্যিক যে একদম চেহারা, এটা দিয়ে যদি আমি একটা ফতোয়া দিতে চাই, এটাতে কোরআন হাদিসে কথা বলতে স্টাডি নেই। আমি একটা মানুষের ফলো করি, মুফতি আরিফ বিন হাবিব এবং মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাশিমি, উনি হলেন পলাশতরি বলে, ওই যে ঢাকার সাভারে। আরেকটা মানুষের কথা আমি বুঝি, যেমন মুস্তাকুর নবী সাহেব, তারপরে মুফতি নজরুল ইসলাম কাশিমি। আমি এদের কথার দ্বারা, এদের আচরণ দিয়ে বুঝি। এই যে মুফতি আরিফ বিন হাবিব দেখেন, দলিল ছাড়া কথা বলেন না, আর উনার কি কয়টা পাগড়ি, আমি এ পর্যন্ত ওনার পাগড়ি বসতে দেই নাই। আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমি যখনই দেখি ওয়াসিফুল ইসলামের উনি পাগড়ি জুব্বা লাড়ি একটা আদলে ঘুরে, আচ্ছা এইগুলা দিয়ে যদি ফতোয়া দিতে চায়, এগুলা দিয়ে যদি দিন জেন্ডা করতে চায়, দিন প্রচার করতে চায়, তাহলে কি হলো যে সমস্যা, এটা গ্রহণযোগ্য না। পোশাক দিয়ে যদি কেউ ফতোয়া চিন্তা করতে চায়, বা পোশাক দিয়ে যে শরীয়তের সমাধান দিতে চায়, এটা সমস্যা, মানে সমস্যার গোড়া। না না হুজুর, এটা সমস্যা না, এটা দিনকে ধ্বংসের, নিজেও ধ্বংস হওয়া, আর আমাকে যারা মানবে তারাও ধ্বংস পথভ্রষ্ট হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ কবুল করুক, আপনার কথাগুলোকে কবুল। আমার খুব ভালো লাগলো, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ হয়ে এত খবর রাখেন, আমি তো অবাক। আমি অবাক, আপনার কথায় আমি অভিভূত। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনাকে কবুল করুন, দোয়া চাই। জি ইনশাআল্লাহ। জি, আমি আপনাদের কষ্ট দিলাম, আমার কিছু কথা মনে করে কিছু কষ্ট পাইন না, বুঝছেন? কিন্তু আমার নিচে এটা হলো সাদ সাহেবের কথা মতো আমি বুঝছি যে উনি যদি কয় মসজিদে ইমাম টাকা নিলে তার জন্য জায়েজ হয় না, এই একটা খারাপ, এত একটা, এটা জঘন্যতম একটা তুলনা। তারপরে তো কথাটা অত্যন্ত ভুল, এবং ভুল না শুধু, এটা আমি কি বলবো, তাইলে উনি ওনার মতো হইলে, জানেন আপনি কি চিন্তা করে দেখছেন, মসজিদ বন্ধ হবে, মাদ্রাসাগুলো এই দুনিয়ার থেকে বন্ধ হয়ে যাবে, খালি রাস্তায় রাস্তায় দাওয়াত দেওয়া লাগবে, আর তাছাড়া কিছু করা যাবে না। কারণ ওই সাদ সাহেবের অনুসারী যারা 99% আমি দেখছি, এই 2 রাকাত নামাজ পড়তে কেউ বলছে নামাজটা পড়ুন, নামাজ পড়তে পারি না, আমি তো নামাজ পড়তে পারি না, কেন? কোরআন আমার সহি না, বলে কোরআন সহি না, এই 40 বছর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটা আপনি কইতে হইকেন নাই, 40 বছরে নামাজ ঘোরার দিন নামাজ পড়তে পারবেন না, তো 40টা চিল্লা দিয়ে আপনি কি ঘোরার দিয়ে বুঝছে? আপনি দাওয়াত দিয়া মসজিদ গুলো তাহলে বন্ধ হবো না, মাদ্রাসা বন্ধ হইব না, আর যদি নাও বন্ধ হয়, ওনার অনুসারীরা যদি নামাজ পড়ায়, একটা নামাজ হবো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি আপনার বক্তব্যকে মনোযোগ সহকারে শুনছি। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম আছেন, তাদের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ। আমরা সহি দ্বীনের উপরে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 100 বার করতে হবে এটা।
আল্লাহ কবুল উলামায়ে কেরাম ছাড়া আমাদের দিন জানতে করার কোনো উপায় নাই। আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ, ভুল জাযাকুমুল্লাহ। পথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আমি আপনার কাছে আবার এক সময় কথা বলবেন। আল্লাহ কবুল করুন। দোয়া চাই জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।